আসসালামু আলাইকুম। ইসলাম। আমরা সম্প্রতি দেখলাম যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তাদের 100 দিন অতিবাহিত করেছে। তাদের সাফল্য ব্যর্থতা বা তারা যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন সেটি পূরণ করতে পারতেছেন কিনা? থ্যাংক ইউ কুয়াস ভাই। আসলে ওনারা তো একটা মধ্যবর্তী বা ক্ষণস্থায়ী সরকার, স্থায়ী কোনো সরকার না। নির্বাচনের মাধ্যমে ওনারা আসেননি, ওনারা কোনো এজেন্ডাও দেন নাই। যখন শপথ নিয়েছিলেন তখন সরকার হতে হবে এজন্য ওনাদেরকে বসানো হয়েছিল। কাজেই তখন ওনারা সংস্কারের কথা বলেন নাই। 8ই অগাস্টের যখন শপথ নিলেন, শপথ নেওয়ার পরে ওনারা সংস্কারের ইস্যুগুলো নিয়ে আসলেন। ভালো কথা, সব রাজনৈতিক দলই ওনাদেরকে সমর্থন দিয়েছে এবং সংস্কারের পক্ষেও। এখন ওনাদের সফলতা আসলে 100 দিন পার হলেও এটা আমি মনে করি না ওনাদের সফলতা বা বিফলতা বিচার করা আমাদের উচিত। অবভিয়াসলি দেশে প্রচণ্ড ক্রাইসিস আছে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে। ওনারা এভরিডে এগুলো সামাল দিয়ে উঠতে পারতেছেন, সরকার হিসাবে ঠিক আছেন, এইটাই ওনাদের সফলতা। আর ওনাদের থেকে কেউ বেশি একটা আশা করে না। আমরা যেটা আশা করি যে ওনারা যে সংস্কারগুলো করতে চান দ্রুত এই সংস্কারগুলো করবেন, করে একটা নির্বাচনী রোড ম্যাপ দিবেন। রোড ম্যাপ দিয়ে যদি নির্বাচনটা করে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করতে পারেন, সেটাই হবে ওনাদের সবচেয়ে বড় সফলতা এবং এটাই কাম্য। আপনি মনে করেন কিনা যে আরো উপদেষ্টা নিয়োগের প্রয়োজন আছে কাজের গতি বাড়ানোর জন্য, বা সম্প্রতি যে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তা নিয়ে তো অনেক সমালোচনা হচ্ছে, সে সম্পর্কে জাতীয় পার্টির ওপিনিয়ন কি? আসলে উপদেষ্টা যদি নিয়োগ দিতে হয় সেখানে তো ওনাদের কোনো বাধ্যবাধকতা নেই বা বাধাও নেই। ওনারা যদি প্রয়োজন মনে করেন দিতে পারেন। আমরা আমাদের আগের যে সরকার ছিল সেটার কোনো এক সময় সেই সরকারের মন্ত্রী 60 জন মতো মন্ত্রী ছিল। এখন ওনারা 21 জন বা 22 জন দিয়ে দেশ চালাচ্ছেন। প্রয়োজন যদি মনে করেন ওনারা সংখ্যা বাড়াইতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে লোকগুলো ওনারা নেবেন সেখানে যোগ্য লোক নিতে হবে, যারা ট্রুলি কিছু করতে পারবেন, তাদের ভূমিকাটা দেখাতে পারবেন কি করছেন, জনগণ দেখতে পায় যে এই লোকগুলা ভালো কিছু করতে পারতেছেন। এমনি ওই গত কয়েকদিন আগে যে অ্যাপয়েন্টমেন্টগুলা দিলেন এগুলোতে আমার মনে হচ্ছে প্রচুর ডিসপুট আসতেছে, অনেকেই হ্যাপি না এই জাতীয় অ্যাপয়েন্টমেন্টে। তো এটা ভবিষ্যতে অ্যাপয়েন্টমেন্টের এই জিনিসটা নোটে নিতে হবে যাতে এই ধরনের ইয়ে না হয়। আচ্ছা, আমরা দেখেছি যে গত আন্দোলনে প্রবাসীরা বিশেষ ভূমিকা রেখেছেন, সেক্ষেত্রে অনেকের দাবি যে প্রবাস থেকে উপদেষ্টা নেওয়া সেটা যুক্তিযুক্ত কিনা মনে করেন কিনা? প্রবাস থেকে যদি নিতে চান উপদেষ্টা, কিন্তু ওই এখানে একটা লিগ্যাল ইস্যু আছে। বাংলাদেশের কোনো একটা আইনে ওইটা বলে যে আপনি যদি বিদেশি নাগরিক বা দ্বৈত নাগরিক হন তাহলে দেশে ইলেকশন করতে পারবেন না, এমপি হইতে পারবেন না। তবে মন্ত্রী বা উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে আশা করি কোনো বাধা নাই। এটা আসলে সরকারের সদিচ্ছা। এখন প্রবাস বলতে তো শুধু ইংল্যান্ড বোঝায় না, আমেরিকাও বোঝায়। আপনার ইংল্যান্ড থেকে যদি একজন নেন তাহলে প্রশ্ন আসে তারা আমেরিকার থেকে একজন নেন, তাহলে ফ্রান্স জার্মানি থেকে নেন, সৌদি থেকে নেন। ওভারঅল যদি এরকম নিতেই হয় তাহলে একজনকে নেওয়া যেতে পারে এবং সেটা রিলিভেন্ট ডিপার্টমেন্ট হইতে পারে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেটা। তো এটা সরকারের একান্ত নিজস্ব মতামতের বিষয় আসলে।